الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون وقال النبي صلى الله عليه وسلم من قرأ الدخان في ليلة الجمعة غفر له أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة درود إبراهيم قريب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل
আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিন, সপ্তাহের শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। এই শ্রেষ্ঠ দিনে আল্লাহ পাক আমাদেরকে নামাজের পূর্বে কিছু দিনই আলোচনা শোনার জন্য আল্লাহ পাক আপনাকে আমাদেরকে তৌফিক দিয়েছেন। এই জন্য প্রাণ করে বলি আলহামদুলিল্লাহ। সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। তদ্রূপ ভাবে রাতের মধ্যে শ্রেষ্ঠ রাত হলো জুমার রাত। জুমার দিন দিনও শ্রেষ্ঠ, রাতও শ্রেষ্ঠ। আরবিতে আগে রাত আসে, পরে দিন আসে। আজকে হলো জুমার দিন। আজকে কি দিন? জুমার দিন। আজকের যে রাত আছে এই রাতটা কি জুমার দিন? বরং আজকে যে রাত হবে এটা হবে শনিবারের রাত। আর বৃহস্পতিবার যে রাতটা গিয়েছে সেটা হলো জুমার রাত। সেটা হলো কি রাত? জুমার রাত। আর শরিয়াতের ভিতরে জুমার রাতেরও ফজিলত রয়েছে, জুমার দিনেরও ফজিলত রয়েছে। তাহলে জুমার রাত এবং জুমার দিনের যে ফজিলত আছে, যে আমলগুলো আছে, সে আমলগুলো যদি আমরা শুনি এবং জানি, তারপরে আমল করা আমাদের জন্য সহজ হয়ে যাবে, ঠিক কিনা? কারণ জুমার দিন হলো কি দিন? একটা শ্রেষ্ঠ দিন। হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি নাম আমরা শুনেছি কিনা? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, মানব কুলের সর্দার হলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মানব কুলের সর্দার হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর আরবের সর্দার হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলো আরবের নেতা। আর পারস্যের সর্দার হলেন সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা এই সাহাবীর নাম শুনেছি কিনা? হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর পারস্যে আর রোমদের নেতা হলেন সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাবশীদের সর্দার হলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর সমস্ত শহরের শ্রেষ্ঠ শহরের নাম হলো মক্কা শহর। কি শহর? মক্কা শহর। পৃথিবী যত বড় বড় দামি দামি শহর দেখেন, তার ভিতরে মুসলমানদের কাছে সবচাইতে দামি শহরের নাম কি? মক্কা শহর। আর সমস্ত রাতের সর্দার হলো লাইলাতুল কদর রাত। কি রাত? লাইলাতুল কদরের রাত। আল্লাহ পাক কোরআনের ভিতরে লাইলাতুল কদরের নামে স্বয়ং একটা সূরা নাযিল করেছেন। তাহলে সমস্ত রাতের ভিতরে শ্রেষ্ঠ রাত হলো লাইলাতুল কদরের রাত। আর পৃথিবীর মধ্যে যত কিতাব এসেছে এবং সমস্ত কিতাবের ভিতরে শ্রেষ্ঠ কিতাব হলো আল কোরআন, ঠিক কিনা? পৃথিবীর ভিতরে যত কোরআন আছে, সমস্ত কোরআনের ভিতরে, সমস্ত কিতাবের ভিতরে শ্রেষ্ঠ কোরআনের নাম কি? আল কোরআন। আর এই আল কোরআনের সমস্ত সূরার সর্দার হলো সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা। আর সূরাতুল বাকারার সমস্ত সূরার সমস্ত আয়াতের সর্দার হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি হলো সূরা বাকারার সমস্ত সূরার ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত। এরপর হলো সমস্ত, আমরা যে সমস্ত পাথর দেখি, পৃথিবীতে যত পাথর আছে, সমস্ত পাথরের চাইতে শ্রেষ্ঠ পাথর হলো আসওয়াদ। হজরে আসওয়াদ পাথরটাই হলো কি? সর্বোত্তম পাথর। পৃথিবীর ভিতরে যত দামি পাথর দেখেন, তার ভিতরে হলো হজরে আসওয়াদ হলো সর্বশ্রেষ্ঠ পাথর। ঠিক তেমনি ভাবে আমরা যত লাঠি দেখি, সমস্ত লাঠির ভিতরে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি শ্রেষ্ঠ ছিলেন। যেই লাঠি দ্বারা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছাগলকে পাতা পেরে খাওয়াতেন,
সেই লাঠির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়েছিলেন, যার কারণে ফেরাউনের সামনে সেই লাঠি দ্বারা তিনি আল্লাহর কুদরতকে প্রকাশ করেছিলেন। এরপরে পৃথিবীর ভিতরে আর কোন লাঠি সেরকম কুদরত প্রকাশ করে না। তাহলে সমস্ত লাঠির ভিতরে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি ছিল সর্বশ্রেষ্ঠ। আর সমস্ত মাছের ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো ওই মাছ যে মাছ হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বহন করেছিলেন। আমরা সকলে জানি হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে ছিলেন কিনা। সেই মাছটাই হলো পৃথিবীর মধ্যে সর্বোত্তম মাছ, যেই মাছ আল্লাহর নবীকে বহন করে চলেছিলেন। ঠিক তেমনি ভাবে সমস্ত উটনির ভিতরে শ্রেষ্ঠ উটনি হলো হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উটনি। আর যত বাহন আছে সমস্ত বাহনের ভিতরে শ্রেষ্ঠ বাহন হলো বোরাক, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে স্বয়ং সিদরাতুল মুনতাহা পর্যন্ত যেই বোরাকে তিনি চড়ে আল্লাহর কাছে দেখা করতে গিয়েছিলেন, সেই বাহনই হলো পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ বাহন। আর সমস্ত আংটির ভিতরে শ্রেষ্ঠ আংটি হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আংটি। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই আংটিটা তিনি গোটা পৃথিবী তিনি রাজত্ব করেছিলেন শুধু একটা আংটির পাওয়ারে। সেই আংটির পাওয়ার, সুলাইমানের আংটির পাওয়ারের ভিতরে দিয়েছিলেন পাওয়ার কে দিয়েছিলেন? আল্লাহ দিয়েছিলেন। এরপরে আর কোন আংটির ভিতরে সেই পাওয়ার আল্লাহ দেন না। সমস্ত মাসের ভিতরে শ্রেষ্ঠ মাস হলো রমজানুল মুবারক। আর সপ্তাহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। সুবহানাল্লাহ। তাহলে সপ্তাহের ভিতরে সর্বশ্রেষ্ঠ দিনের নাম কি? জুমার দিন। এই জুমার দিন শুধু জুমার রাতের ফজিলত নাই, বরং প্রতিটা দিনের ফজিলত রয়েছে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রাত জেগে নামাজ পড়ো এবং দোয়া করো। এই জন্য হাদিসের ভিতরে রাত জেগে নামাজ পড়ে এবং দোয়া করার অনেক ফজিলত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে তিনি ব্যক্ত করেছেন। হযরতে আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিবসে মানুষকে একটা উন্মুক্ত এবং প্রশস্ত জায়গায় একত্রিত করা হবে, যেই জায়গাটার নাম হলো হাসরের ময়দান। যে জায়গাটার নাম কি? হাসরের ময়দান। হাসরের ময়দানে এরকম গাছগাছালি, বাড়ি গাছরা সবকিছু থাকবে? কিছু থাকবে না। আল্লাহ সব কিছু মিটিয়ে একদম সমান ভূমির মতো করে দিবে, যেরকম ভাবে আরাফার ময়দানকে আমরা দেখতে পাই। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে যখন সকল মানুষকে আল্লাহ রব্বুল আলামিন আরাফার ময়দানে একত্রিত করবেন, এরপরে একজন আহ্বানকারী আহ্বান করতে থাকবে, ওই সমস্ত লোক কোথায় যারা রাতের বিছানাকে আলাদা করে ইবাদতের মধ্যে মগ্ন ছিল। এই ঘোষণা করার পর অল্প সংখ্যক কিছু মানুষ যারা তাদের ডাকে সাড়া দিবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওই জামাতটা বিনা হিসাবে আল্লাহ পাক জান্নাতের ভিতরে প্রবেশ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে সেই জামাতের সংখ্যা থাকবে কম না বেশি? বলেন, কম না বেশি? কম। কারণ আজকে আমরা এখানে যারা আসছি, আমরা কেউ বলবো আমরা রাতে তাহাজ্জুদ নামাজ পড়েছি, একজন আছে? বলেন, একজন আছে? আমি নিজেও নাই, এখানে একজনও নাই। তাহলে বোঝা গেল যারা রাতে তারা তাহাজ্জুদ নামাজ পড়ে তাদের সংখ্যা কি কম না বেশি? বলেন, কম না বেশি? কম সংখ্যকেই বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবী বলেছেন যে এরপরে ওই সংখ্যক জান্নাতে যাওয়ার পরে এরপর বাকি অংশের হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। তাহলে রাতের ইবাদতের দাম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? অনেক দাম আছে। ঠিক তেমনি ভাবে জুমার রাত্রি একটা উজ্জ্বল রাত্রি, জুমার দিন হলো একটা উজ্জ্বল দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টি রাত আছে যেই রাতের ভিতরে যদি কোনো বান্দা দোয়া করে
করে আল্লাহ ওই দোয়াকে সাথে সাথে কবুল আর মঞ্জুর করে নেয়। বলেন সুবহানাল্লাহ। সেই এক নাম্বার রাত হলো জুমার রাত। কি রাত? জুমার রাত। কোন বান্দা যদি জুমার রাতে আল্লাহর কাছে যদি দোয়া করে, আল্লাহ পাক সেই দোয়াকে সাথে সাথে কবুল আর মঞ্জুর করে নেয়। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার রাত হলো রজব মাসের রাত। রজব মাসের প্রথম যে তারিখটা আসে, প্রথম দিন আসে, ওই দিনে যদি কোনো বান্দা দোয়া করে, আল্লাহ দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেন। তৃতীয় নাম্বার রাত নিসফু শাবান। শাবান মাসের 14 তারিখ। 14 তারিখে যদি কোনো বান্দা দোয়া করে, ওই দোয়াকে আল্লাহ কবুল করে নেন। চতুর্থ নাম্বার রাত হলো ঈদুল ফিতরের রাত। আর পঞ্চম নাম্বার রাত হলো ঈদুল আজহা রাত। এই 5টি রাতের ভিতরে যদি কোনো বান্দা যদি আল্লাহর কাছে দোয়া করে, তাহলে সেই দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেয় কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, জুমার রাতের কত বড় দাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলমান যদি জুমার দিন মারা যায়, জুমার দিন অথবা জুমার রাত যদি মারা যায়, আল্লাহ পাক ওই ব্যক্তিকে কবরের আযাব থেকে নিরাপত্তা দিয়া থাকে। কোন মুসলমান যদি জুমার রাত্রে অথবা জুমার দিন যদি কোনো নর নারী মুসলমান যদি মারা যায়, তাহলে ওই ব্যক্তির কবরের সওয়াল এবং জবাবকে আল্লাহ সহজ করে। বলেন সুবহানাল্লাহ। এরপরে এরকম কয়েকটা হাদিসের ভিতরে বলেছেন যে জুমার রাত্রে মৃত্যুবরণ করলে অনেক ফজিলত রয়েছে। এই হাদিস যখন বিশ্বনবী বললেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই রাত্রে তো অনেক সুদখোর মারা যাবে, অনেক ঘুষখোর মারা যাবে, অনেক গুনাহগার মারা যাবে, অনেক পাপাচার মারা যাবে, তাহলে তারাও কি কবরের আযাব থেকে রক্ষা পাবে? তারাও কি কবরের সওয়াল জবাব থেকে রক্ষা পাবে কিনা? তাহলে কবর শুক্রবার দিন খালি শুধু মুসলমানই মারা যায় বলে? কাফের মারা যায় না? বিধর্মীরা মারা যায় না? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেদিন তো কাফেরও মারা যেতে পারে বা কোনো বিধর্মীও মারা যেতে পারে, তাহলে তাদের অবস্থা হবে কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই হাদিস হলো সেই সমস্ত লোকদের ব্যাপারে যারা জুমার দিন কবিরা গুনাহ করে নাই, কবিরা গুনাহ করে নাই, যাদের আমলনামায় কবিরা গুনাহ নাই। যদি কোনো বান্দার আমলনামায় কবিরা গুনাহ না থাকে, তাহলে ওই বান্দাকে আল্লাহ জুমার দিন মৃত্যুবরণ করার কারণে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। কবিরা গুনাহ না থাকলে, কোনো গুনাহ না থাকলে, কবিরা গুনাহ যদি কোনো বান্দার আমলনামায় না থাকে, তাহলে ওই বান্দাকে আল্লাহ জুমার দিনের উসিলায় আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করিয়ে দেবে। কিন্তু আমাদের কোন একটা জুমা কি আমাদের কবিরা গুনাহ ছাড়া কাটেছে? বলেন কাটে? আমরা তো কবিরা গুনাহ করেই থাকি, কবিরা গুনাহ করেই থাকি আমরা। আমাদের কোন একটা দিন, কোন একটা সেকেন্ড, কোন একটা রাত আমাদের গুনাহ থেকে কোনো কাটে না। তাহলে জুমার রাতের ফজিলত আছে কিনা নাই? যেরকম আছে না নাই? আছে। এই রাত্রে যদি, জুমার রাত্রে যদি কোনো বান্দা দোয়া করে, তাহলে সেই দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেয় কে? আল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জুমার দিন বেশি বেশি করে দুরূদ পড়বে। বেশি বেশি করে দুরূদ পড়ে কোনো বান্দা যদি আমার প্রতি দুরূদ পড়ে, তাহলে সেই দুরূদ আমার কাছে ফেরেশতারা পৌঁছে দেয়। বলেন সুবহানাল্লাহ। এরপরে এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মারা যাবেন, আপনাকে তো মাটিতে খেয়ে ফেলবে, আপনার কাছে কিভাবে দুরূদ পাঠাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক নবীদের দেহকে মাটির জন্য হারাম করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নবীদের দেহ মাটিরা খায় না। নবীরা কবরের ভিতরে হায়াতুন নবী, তারা হলেন জীবিত। তারা দুনিয়াবি জীবিত না থাকলে কুদরতি ভাবে তারা আল্লাহ পাক মাটির ভিতরে জিন্দা রাখেন। এই জন্য কোনো বান্দা যদি পৃথিবীর কোনো প্রান্তে যদি নবীর কাছে দুরূদ পড়ে, নবীর শানে দুরূদ পড়ে, তাহলে সেই দুরূদ নবীর কাছে বান্দার নাম ঠিকানা সহ নবীর কাছে পৌঁছে দেয়। বলেন সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে আসছে, কোন বান্দা যদি
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রওজা শরীফে গিয়ে যদি বিশ্ব নবীকে সালাম দেন, হাদিসের ভিতরে সাহাবায়ে কেরাম বলেছেন ওই ব্যক্তির সালাম স্বয়ং বিশ্ব নবী নিজের মুখে নেন। কোন ব্যক্তি যদি রওজা শরীফে গিয়ে বিশ্ব নবীকে সালাম দিয়ে থাকে তাহলে সেই সালাম স্বয়ং নবী নেন, কিন্তু তাদের আমলের কারণে, তাদের অন্তর্চক্ষু না থাকার কারণে তারা সেই সালামের জবাব শুনতে পায় না, কিন্তু নবী সালাম জবাব তার দিয়ে থাকে। তাহলে জুমার দিনে বেশি বেশি করে দোয়া করা, বেশি বেশি কি করা? দোয়া করা, এবং গুনাহ থেকে বেঁচে থাকা, আল্লাহর কাছে জুমার দিনের মৃত্যুর কামনা করা, মৃত্যুর কামনা করা। তাহলে জুমার রাতের যদি ফজিলত থাকে, জুমার দিনের কি ফজিলত নাই? যদি বলে নাই, আছে। জুমার দিনের ফজিলত সম্পর্কে স্বয়ং আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে একটা স্বতন্ত্র সূরা নাযিল করেছেন। সূরার নাম হলো সূরাতুল জুমআহ। বলেন সুবহানাল্লাহ। জুমার দিনের একটা নামে কি করেছেন? জুমার নামে একটা তিনি কি করেছেন? সূরা নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন তোমাদেরকে জুমার জন্য, নামাজের জন্য আহ্বান করা হয়, যখন নামাজের জন্য আযান দেওয়া হয়, জুমার নামাজের জন্য আযান দেওয়া হয়। জুমার দিন যে আযান দেওয়া হয় সেটা কিসের জন্য দেওয়া হয়? নামাজের দিকে আহ্বান করার জন্য, ঠিক কিনা? তো আল্লাহ বলতেছেন যখন তোমাদেরকে জুমার নামাজের জন্য আহ্বান করা হবে, ফাসআউ ইলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', তখন তোমরা সমস্ত ব্যবসা বাণিজ্য, সমস্ত কাম কাজ সব ফেলিয়া তোমরা নামাজের প্রস্তুতি গ্রহণ করো। তাহলে যখন জুমার আযান দেওয়া হয় তখন ব্যবসা বাণিজ্যকে বন্ধ করার জন্য স্বয়ং নির্দেশ করেছেন কে? আল্লাহ স্বয়ং নির্দেশ করেছেন ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়ার জন্য। ব্যবসা বাণিজ্য কি হালাল না হারাম? জোরে কর, জোরে বলেন, হালাল না হারাম? হালাল। এবং জুমার যখন আযান দেওয়া হয় তখন আল্লাহ বলতেছেন তোমরা ব্যবসা বাণিজ্যকে বন্ধ করে দাও। জুমার আযানের পর ব্যবসা বাণিজ্য বন্ধ করার জন্য স্বয়ং নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যখন জুমার আযান হয়ে যাবে, জুমার আযান হওয়ার সাথে সাথে তোমরা ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিবে, সমস্ত কাম কাজ বন্ধ করে দিবে, সব কিছু বন্ধ করে দিয়ে তোমরা নামাজের প্রস্তুতি গ্রহণ করবে। কিন্তু আমরা কি করি? আমরা জুমার আযানের পর আরো ধুমায়া ব্যবসা করি, ঠিক কিনা? আরো ধুমায়া কি করি? ব্যবসা করি। সেই সময় ব্যবসা আমাদের জমে, আমরা আসি যখন ইমাম সাহেব নামাজে দাঁড়ায় 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 তখন আসি, ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলতেছেন কি, তোমরা জুমার আযান হওয়ার সাথে সাথে তোমরা সমস্ত কাম কাজ বন্ধ করে তোমরা জুমার আযানের জন্য কি আসো? বের হয়ে আসো। তাহলে জুমার দিনে সর্বপ্রথম আমল হলো আযান হওয়ার সাথে সাথে কি করা? ব্যবসা বাণিজ্য কাম কাজ সবকিছু বাদ দিয়ে একমাত্র নামাজের প্রস্তুতি গ্রহণ করা হলো জুমার দিনের সর্বপ্রথম আমল। দ্বিতীয় আমল কি? দ্বিতীয় আমল হলো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করে, জুমার দিনে নামাজের প্রস্তুতির জন্য, নামাজ পড়ার জন্য সর্বপ্রথম কি করতে হবে? গোসল করতে হবে। কি করতে হবে? গোসল করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমার নামাজের প্রস্তুতির জন্য তোমাদেরকে সর্বপ্রথম গোসল করতে হবে।
এরপরে মেসওয়াক যদি থাকে মেসওয়াক করতে হবে, এরপরে সুগন্ধি থাকলে সুগন্ধি ব্যবহার করতে হবে, এরপরে উত্তম পোশাক, যেটা সুন্দর পোশাক, যেটা ভালো পোশাক, সেটা তোমাকে পরে তারপর তোমাকে জুমার নামাজে আসতে হবে। এবং অন্যের ঘাড়ের উপরে টপটিয়ে তুমি লাস্টে আইসা তুমি সবার আগে বসবা সাইড দিয়ে, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। বরং তুমি যেখানে জায়গা পাবা সেখানেই বসে পড়বা, যেখানে জায়গা পাবা সেখানেই বসে পড়বা, অন্যকে ডেঙ্গিয়ে সামনে আসতে নিষেধ করেছেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ যতগুলো চান সে নামাজ পড়ে, অতঃপর জুমার যখন খুতবা হয় চুপচাপ খুতবা শুনে যদি এরকম নামাজ কেউ পড়তে পারে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তির এক জুমা থেকে নেওয়া পরের জুমার মাঝখানের যত সগীরা গুনাহ আল্লাহ সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে জুমার দিনের ফজিলত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসের ভিতরে বলেছেন যদি কোনো ব্যক্তি জুমার দিন গোসল করে সবার আগে মসজিদে আসে তাহলে তার ফজিলত আছে না নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি জুমার দিন গোসল করে যদি সর্বপ্রথম মসজিদে আইসা যদি প্রবেশ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় একটা উট কুরবানি করার সমপরিমাণ সওয়াব দিয়া দেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরপরে দ্বিতীয় নাম্বার যে আসবে ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ পাক একটা গাবী এবং গরু কুরবানি করলে যেই সওয়াব পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় ব্যক্তির আমলনামায় সেই সওয়াব দিয়া দেন। এরপরে তৃতীয় নাম্বার যারা আসবে তাদের ফজিলতের কথা বলেছেন, যারা দ্বিতীয় নাম্বার আসবেন তাদের আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন একটা দুম্বা কুরবানি করার সওয়াব দিয়া দেন। এরপরে চতুর্থ নাম্বার যারা আসবে তাদের আমলনামায় একটা হাঁস এবং মুরগি জবাই করলে আল্লাহ রাস্তায় যেই সওয়াব হয় সেই সওয়াব তাদের আমলনামায় দিয়া দেন। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরপরে যারা আসবে আল্লাহ রাস্তায় ডিম সদকা করলে যেই সওয়াব পাওয়া যায় ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ সেই সওয়াব দিয়া দেন। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন ইমাম সাহেব খুতবার জন্য দাঁড়ায় তখন ফেরেশতারা চুপ হয়ে থাকে খুতবা শুনে। সুতরাং ইমাম সাহেব যখন খুতবার জন্য দাঁড়াবে তখন মুসলমানদের জন্য সমস্ত ব্যক্তির জন্য খুতবা চুপচাপ করে শোনা এটা হলো ওয়াজিব। এটা কি ওয়াজিব? যখন খুতবা হয় তখন কথা বলতে নিষেধ করা হয়েছে, তখন মানুষ নয় শুধু বরং ফেরেশতারা পর্যন্ত চুপচাপ তারা কথা শুনতে থাকে। তাহলে জুমার দিনের ফজিলত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? জুমার দিনের অনেক ফজিলত রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি জুমার নামাজ পড়ে থাকে এবং সে জুমার নামাজের পর যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ যদি ওই ব্যক্তি পড়ে থাকে তাহলে এক জুমা থেকে আর এক জুমার মাঝখানে সে যে 5 ওয়াক্ত নামাজ পড়েছে এই 5 ওয়াক্ত নামাজ তার সমস্ত অন্যায় এবং অপাচার এবং যত সগীরা গুনাহ হবে তার জন্য ওই 5 ওয়াক্ত নামাজ কাফারা হয়ে যাবে। ওই 5 ওয়াক্ত নামাজ তার জন্য কাফারা স্বরূপ। এক জুমা থেকে আরেক জুমার যে মধ্যবর্তী গুনাহ হয়ে থাকে ওই গুনার জন্য ওই নামাজটা কি হয়ে থাকে? কাফারা হয়ে থাকে। তাহলে জুমার নামাজের ফজিলত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। এই জন্য জুমার নামাজ পড়তে হবে। জুমার নামাজ নিজেকেও পড়তে হবে এবং নিজের ছেলে সন্তান যারা আছে তাদেরকেও পড়াতে হবে, ঠিক কিনা? আজকে আদর্শবান ছেলে সন্তানের অনেক বড় অভাব, ঠিক কিনা? সমাজে অনেক ছেলে সন্তান আছে কিন্তু আদর্শ ছেলে সন্তান কয়জন আছে বলেন? আছে। আদর্শ মা আছে কিন্তু সন্তানের জন্য আদর্শ মা নাই।
সমাজে অনেক বাবা আছে কিন্তু সন্তানের জন্য আদর্শ কিন্তু বাবা খুঁজে পাওয়া যায় না। আবার অনেক সন্তান আছে যারা মাতা পিতার আদর্শ সন্তান না। সমাজে অনেক বউ আছে কিন্তু আদর্শ বউর বড় অভাব, ঠিক কিনা ধরে কর? অনেক বউ আছে কিন্তু আদর্শ বউ নাই। আবার স্বামী আছে কিন্তু আদর্শ স্বামী নাই। স্ত্রী আছে কিন্তু আদর্শ স্ত্রী নাই। সন্তান আছে আদর্শ সন্তান নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মানুষকে আদর্শ হতে হয়, আদর্শবান হতে হয়, তাহলে সর্বপ্রথম ট্রেনিং হলো নামাজ। সর্বপ্রথম ট্রেনিং কি? নামাজ। নামাজের দ্বারাই আদর্শ সন্তান পাওয়া যায়, নামাজের দ্বারা আদর্শ পিতা পাওয়া যায়, নামাজ দ্বারা আদর্শ স্ত্রী পাওয়া যায়, নামাজ দ্বারা আদর্শ বউ পাওয়া যায়। কিন্তু নামাজ আদর্শ মানুষ গড়ার জন্য সর্বপ্রথম ট্রেনিং হলো কি? নামাজ। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে নামাজে নিয়ে আসব, আমাদের সন্তানদেরকে জুমার নামাজে আমরা নিজেরা নিয়ে আসব, এবং বাড়িতে যারা আছে তারাও তাদের সন্তানদেরকে গোসল করিয়ে সুন্দর কাপড় পরিয়ে, যদি কোনো সন্তানকে কোনো মা যদি মসজিদে পাঠায়, ওই সন্তান সিজদা দেওয়ার সাথে সাথে ওই মার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের সন্তানদেরকে আমরা নামাজে নিয়ে আসব, আমাদের সন্তানদেরকে জুমার নামাজে নিয়ে আসব, 5 ওয়াক্ত নামাজে আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে আসব, তাদেরকে নামাজ শিক্ষা দিব। যেই সন্তান নামাজি হয় সেই সন্তান কোনোদিন পিতামাতার অবাধ্য হতে পারে না। এজন্য আদর্শ সন্তানের জন্য আমাদের সন্তানদেরকে আমরা মসজিদ করে নিয়ে আসব। কিন্তু আমরা কোনো সন্তান যদি মসজিদ করে আসে, একটু কথা বললে আমরা অনেক বিরক্ত হয়ে যাই, ঠিক কিনা? অনেক ধাপড় দেই, অনেক গালি দেয়, এবং এরকমও বলি যে মসজিদে আসতে পারবি না, তোর মসজিদে আসা দরকার নাই। যেই সমস্ত মুসল্লি সন্তানদেরকে, ছোট্ট ছোট্ট নাবালক সন্তানকে হাইহুল্লাহ করার কারণে, কথা বলার কারণে মসজিদ থেকে বের করে দেয়, এদের মতো আর হতভাগার কেউ হতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সবচাইতে প্রিয় নাতি ছিলেন হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে যাইতেন, হাসান এবং হুসাইনকে কাঁধে করে তিনি মসজিদে নিয়ে যাইতেন। মসজিদে নেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা নামাজের ভিতরে হাসানকে কাঁধে নিয়ে থাকতেন, আবার হুসাইনকে মাঝে মাঝে নিতেন। যখন তিনি সেজদায় যেতেন, কাঁধ থেকে নামিয়ে সেজদা করতেন, আবার যখন উঠতেন তখন আবার কাঁধে নিয়ে তিনি কি করতেন? নামাজে দাঁড়াতে নামাজ পড়তেন। সাহাবায়ে কেরাম এভাবে বলেছেন। কিন্তু দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরও শিশুদেরকে মসজিদে এনেছেন, শিশুদেরকে মসজিদ থেকে বের করে দেয় নাই। কিন্তু আমরা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে একটু চিল্লা পাল্লা করলে আমরা মসজিদ থেকে বের করে দিই, ঠিক কিনা? যেই সমস্ত মানুষ কোনো ছোট্ট বাচ্চাকে রাগ দিয়ে, যদি ধমক দিয়ে যদি মসজিদ থেকে বের করে দেয়, ওই সন্তান যদি আর নামাজ না পড়ে, তাহলে কিয়ামত পর্যন্ত যে মসজিদ থেকে কোনো সন্তানকে বের করে দিয়েছে তার আমলনামায় ওই গুনাহটা তার আমলনামায় পৌঁছতে থাকবে। এই জন্য মসজিদ করে কোনো সন্তান যদি এসে চিল্লাচিল্লি করে, তাকে বের করে দেওয়া যাবে? জোরে বলেন, বের করে দেওয়া যাবে? তাকে ধমক দেওয়া যাবে না, তাকে বুঝাতে হবে, তাকে ভালোবাসা দিয়ে বুঝাতে হবে, মসজিদ করে আনতে হবে। যারা আপনারা মসজিদে নববীতে গিয়েছেন, মসজিদে নববীতে একটা শিশুদের খেলার জায়গাই আছে মসজিদের ভিতরে। তারা নামাজের সময় খেলাধুলা হাই হুল্লাস করতেছে, মাঝে মাঝে সেজদাও দিতেছে, মাঝে মাঝে কি সেজদাও দিতেছে। তারা মসজিদে নববীতে চিল্লা পাল্লা করতেছে, কিন্তু তাদের নামাজে ব্যাঘাত করে। তারা কি মসজিদ থেকে কোনো শিশু সন্তানকে বের করে দিছে? না, খারাপ ব্যবহার করছে, বরং আরো মসজিদের ভিতরে খেলার মাঠ করে দিছে। কিন্তু আমরা কি করি? আমরা একটা সন্তান কথা বললে গার ধাক্কা দিয়ে বের করে দিই, আবার বলি আর মসজিদ ঘরে আসবি না, ঠিক কি এরকম বলি না? তারা মনে করে মসজিদ ধর্ম না এরকমই। এজন্য কোনো সন্তান, কোনো ছোট্ট বাচ্চা যদি মসজিদ ঘরে নামাজের সময় কথা বলে, যদি হাই হুল্লাস করে, আমরা তাকে বের করে দিব না, বরং তাকে বুঝাবো, তাকে ভালোভাবে ভালোবাসা দিয়ে তাকে আনবো। দেখবেন ওই সন্তানে আস্তে আস্তে নামাজি হবে।
এই জন্য কোনো সন্তানের সাথে কোনো বাচ্চার সাথে খারাপ ব্যবহার করা যাবে? জোরে বলেন যাবে? এবং আমাদের সন্তানদেরকে আমরা নামাজে নিয়ে আসবো। আমরা যেভাবে নামাজে আসছি তাদেরকে গোসল করিয়ে সুন্দর কাপড় পরিয়ে প্রতি জুমা এবং প্রতিদিন আমরা ইনশাল্লাহ নামাজে নিয়ে আসবো। তাদেরকে নামাজ শিক্ষা দিব। বাড়িতেও যারা মহিলারা আছেন তারাও তাদের সন্তানকে নামাজে পাঠিয়ে দেবেন পরিস্থিতি করে। তাহলে দেখবেন আপনার সন্তান একদিন আদর্শ সন্তান হবে। এই জন্য আদর্শ সন্তান গঠনের জন্য সর্বপ্রথম মাধ্যম হলো কি? নামাজ। সর্বপ্রথম নাম কি? নামাজ। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে জুমার নামাজে নিয়ে আসবো এবং 7 বছর থেকে নিয়ে, কয় বছর? 7 বছর বাচ্চাদেরকে থেকে নিয়ে আমরা সমস্ত সন্তানকে জুমার দিন ইনশাআল্লাহ নামাজে নিয়ে আসবো। আল্লাহ পাক আমাদেরকে